জাতীয় সমাবেশে কেন জানে, জামাতের সমাবেশে না, সে তো দাওয়াত পাইনি, সেটাই তো বলছি আমরা। এবং এটি লন্ডনে আমি যতদূর জানি জনাব তারেক রহমান সাহেবকেও কনভে করা হয়েছে। সমাধানে আমরা পৌঁছাতে পারিনি, এখনো আমরা পারা স্পষ্ট হচ্ছে কি বিভাজন পাচ্ছি। আচ্ছা, এই বিষয়ে একটু যদি আমরা আসি, আপনারা 1 জুলাই একটি প্রোগ্রাম করেছিলেন চিন্মতি সম্মেলন কেন্দ্রে শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে। সেখানে আমরা জামাতের প্রতিনিধিকে দেখেছিলাম, আমার যদি মনে পড়ে। গতকাল জামাতের জাতীয় সমাবেশে বিএনপিকে কেন দেখতে পেল না জাতি? হ্যাঁ, সেটি আমি আসছি। তারা হয়তো ভেবেছে যে আমরা পিআর পদ্ধতির সাথে একমত পোষণ করছি না, সেটা হতে পারে। সেই জন্য বলছিলাম এনসিপি তো লোয়ার হাউসে পিআরের কথা বলছে না। আমি মূলত কোনো কারণ দেখছি না যে জামাত একটি জাতীয় সমাবেশ সকলকে নিয়ে করবে। তাছাড়া আমার মনে রাখতে হবে এটা কিন্তু জুলাই 36। জুলাইতে আমরা দ্বিধাবিভক্ত হব যারা একসাথে মিলে এই আন্দোলন করেছি, রাজনীতি করেছি। অপরদিকে রাজনীতিবিদরা যে শোডাউন যেটা করেন, জামাত অনেক দিন পরে হলো, যেটা বললেন এই জুলাই বিপ্লব না হলে এই শোডাউনটা হতো না। অবশ্য আমরা 2023 সালে 22-এর শেষ থেকে শুরু করে 23-28 অক্টোবর পর্যন্ত আমরা 10টি সমাবেশ করেছি। সেখানে আমাদের আত্মহত্যা দিতে হয়েছিল 22 জনকে, মনে আছে কিনা ভোলার প্রথম মিটিংয়ে দাওয়াত নিমন্ত্রণ দিয়েছিলেন চা খাওয়ার গণভবনে, সেই দিনই 2 জনকে হত্যা করা হয়েছিল। তো সেই সময় আমরা যে সমাবেশগুলো করেছি সরকারের কোনো সাহায্য সহায়তা ব্যতিরেকে, বরঞ্চ লঞ্চ, নৌকা, ভেলাও যেতে পারতো না। তারপরও আমরা যে সমাবেশ করেছি সেটাতে গতকাল আপনারা কেন জাননি সেটি জানতে চাচ্ছিলাম। জাতীয় সমাবেশে কেন জানে, জামাতের সমাবেশে? না, সে তো দাওয়াত পাইনি, সেটাই তো বলছি আমরা। দাওয়াত পাননি, এবি পার্টি তো পাইনি। আচ্ছা, আমি আপনাকে ছাড়বেন, একটু জেনে আসি রেজাউল ভাই, কেন দাওয়াত দেননি আপনারা? দেখুন, গতকালকের আমাদের এই সমাবেশটা ছিল গোটা বাংলাদেশের আমাদের 20 লক্ষ মানুষকে নিয়ে আমাদের এটা জাতীয় সমাবেশ। হ্যাঁ, আমরা জাতীয় সমাবেশ। এই সমাবেশে উপস্থিতি যে পরিমাণ আমরা এখন ক্যালকুলেট করার চেষ্টা করছি, প্রায় 15 লক্ষ মানুষের মতো আমাদের হিসাব সেটি হতে পারে। জি, আমরা এই জায়গায় এসে আমাদের টার্গেটের জায়গা ছিল যে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে, বিশেষ করে আমরা একসাথে আমরা জোট সরকারে এবং পরবর্তী আন্দোলন সংগ্রামে বিএনপি আমরা রাজপথে একসাথেই ছিলাম। সুতরাং যেহেতু ইস্যুটি আমাদের যেহেতু পিআর পদ্ধতি নির্বাচন এবং এই মৌলিক ইস্যুতে এসে এত লম্বা সময় ব্যাপী, যেহেতু অন্যান্য সব রাজনৈতিক দল যারা গতকালকে এসেছেন, আপনি হেফাজত বলেন, চরমোনাই বলেন, অন্যান্য সবাই এসেছেন। সুতরাং এত লম্বা সময় ব্যাপী আমরা বিএনপিকে এখানে দাওয়াত দিয়ে বিব্রত করার যে জায়গাটি, যেহেতু আমাদের মূল লক্ষ্য কিন্তু পিআর পদ্ধতি সহ এই 7টি দাবি, অন্য দাবিগুলোর সাথে তো একমত। এটি নিয়ে আমাদের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের উপরে দায়িত্ব ছিল বিএনপির সাথে কথা বলবার জন্য, যে আপনারা আমরা একসাথেই আছি, কিন্তু যেহেতু আমাদের ইস্যুটা হচ্ছে ভিন্ন, তখন তিনি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং উভয়ে একমত হয়েছেন যে না, ঠিক আছে, আপনারা আপনাদের প্রোগ্রাম করেন। এবং এটি লন্ডনে আমি যতদূর জানি জনাব তারেক রহমান সাহেবকেও কনভে করা হয়েছে। অর্থাৎ আমরা আলাপ আলোচনার ভিত্তিতেই আপনি বলতে পারেন যে আমরা এই পদ্ধতিতে আমরা গিয়েছি। মানে আপনারা দাওয়াত দেননি, আলোচনা করেছেন? আলোচনা করেছি, জি, কিন্তু দাওয়াত দেন, এটা তো ক্লিয়ার, দাওয়াত দেননি। আমরা এই যে যেহেতু ইস্যুটা ভিন্ন, কারণ বিএনপি এখানে তো বিপরীত দিকে অবস্থান গ্রহণ করেছে স্বভাবতই। সুতরাং এই মতের এই সময়ের বড় ভিন্নতা, কিন্তু আমাদের দেশ গড়ার ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, অন্যান্য সব ইস্যুর ক্ষেত্রে গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের রাজনীতিতে আমির জামাতকে দেখতে গিয়ে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আসলে আমাদের ইন্টারনাল যে আলাপ আলোচনা রাজনীতিতে সেটা তো আছেই, কিন্তু এত বড় সমাবেশে বিপরীত একটা ইস্যুকে নিয়ে আমরা এই বিব্রতের জায়গা তৈরি করতে চাই। জি, আমরা এই বিষয়ে একদম ক্লিয়ার হলাম। যে আসিফ মোহাম্মদ শাহান স্যার, একটা আপনার কাছে জানতে চাই, দাওয়াত দেয়া না দেয়া নিয়ে গতকালকে থেকে নানান আলোচনা চলছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুনলেন দুজনের বক্তব্য। মানে আপনার এখানে দাওয়াত দেওয়া বা না দেওয়ায় কি যায় আসে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আউটকামটা হচ্ছে সেখানে বিএনপি যায়নি, সেখানে অন্যান্য দলগুলো গিয়েছে। এই আউটকামটা তো ম্যাটার। জি, এবং এই আউটকামটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে একটা কোয়ালিশন বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে। সেটা শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হবে কি হবে না সেটা আমরা এই পর্যায়ে এসে এই যে যেটা উনিও বললেন যে একটা ইস্যুকে কেন্দ্র করে যেটা চেষ্টা করছেন যে সেই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল যেগুলো আছে, এখানে আমরা যেই দলগুলোকে দেখেছি তারা একটি জায়গায় আসবার চেষ্টা করছেন এবং একই সাথে তারা একটা সিগন্যালও দিচ্ছেন যে বাকি রাজনৈতিক দলগুলোর সাথে তাদের পার্থক্যের জায়গাটা। এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথমত যেটা বললাম যে কোয়ালিশন বিল্ডিংটা আসলে কোন পর্যন্ত যাবে আমরা জানি না।
এটা কি শুধুমাত্র পিআর নিয়েই থাকবে, এটা কি ইলেকশন পর্যন্ত যাবে, এটা কি আন্দোলনের যদি দরকার হয় সেই জায়গায় যাবে কিনা সেটা আমরা এখনো জানি না। যেটা খুব পরিষ্কার একটা কোয়ালিশন বিল করার চেষ্টা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একই সাথে জামাত ইসলামী বাংলাদেশ যে কাজটি করেছে একটা খুব সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। সিগন্যাল হচ্ছে এই অর্থে যে আপনি যখন বিশাল একটা জনসমাবেশ করেন এখানে, তখন একটা সিগন্যাল হচ্ছে কি, যদি আমি পিআরকে চিন্তা করেই করি, কারণ পিআর নিয়ে আমরা আজকেও আমরা কনসেনসাস কমিশনের মিটিং চলছে, আমরা জানি যে পিআর নিয়ে কোনো এটা নিয়ে আজকে আলোচনা হয়নি, বাট পিআর নিয়ে হচ্ছে গিয়ে কোনো সমাধানে আমরা পৌঁছাতে পারিনি এবং আমরা স্পষ্ট হচ্ছে গিয়ে বিভাজন পাচ্ছি। একটা সিগন্যাল যেটা জামাত দেখাতে চাচ্ছে বা তার সমমনা কোয়ালিশন মেম্বাররা, সেটা এটা হতে পারে যে আমরা এই পরিমাণ জনসংখ্যা আমরা এখানে নিয়ে এসেছি, সো আমাদের পক্ষে একটা শক্ত সমর্থন আছে, এর পক্ষে একটা জানান দেয়া, সেটা একটা জানান দেওয়া, সেটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে যদি কোনো কারণে যদি এমন হয় যে আমরা কোনো কনসেনসাসে পৌঁছাতে পারলাম না, যদি এমন হয় জুলাই সনদও হলো না বা জুলাই সনদ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হলো, যদি বিষয়টা শুধুমাত্র ওই কনসেনসাস টেবিলে না থেকে যদি হচ্ছে গিয়ে এটা কোনো আন্দোলন বা ওই দিকেও চলে যায়, তাহলে কি পরিমাণ সমর্থন সে জেনারেট করতে পারবে সেটার একটা শোকস আমার কাছে মনে হয়। এখানে অনেকগুলো বিষয় হতে পারে, মানে প্রত্যেকটির একটা সিগন্যাল আপনি রাজনৈতিক অঙ্গনে। আমি আসছি মিলন ভাই, না কিন্তু স্যার আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে এসে একটা জামাতের জাতীয় সমাবেশ, সেখানে এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলকে মানে আলোচনার মাধ্যমেই হোক দাওয়াত না দেয়, এটি কি রাজনীতির জন্য ইতিবাচক বা নেতিবাচক? সেটা কি মনে হয়? মানে আমরা এটা আসলে রাজনৈতিকভাবে ইতিবাচক বা নেতিবাচকের কিছু নেই, রাজনীতিতে এটাই হবার কথা ছিল। কারণ আপনি যদি দেখেন, আমরা আগস্টের 5 তারিখের পরে বা আগস্টের 5 তারিখ পর্যন্ত দেয়ার ওয়াজ আ কমন এনিমি, সেই কমন এনিমির সাথে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়েছে। তারপরে কিছুদিন আপনি সৌহার্দ্যপূর্ণ এসে দেখেছেন, কিন্তু যখন থেকে রিফর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে, যখন থেকে নির্বাচনের ডেট নিয়ে দাবি দেওয়া শুরু হয়েছে, তখন থেকে তো পার্থক্য খুব পরিষ্কার। একদম সেই পার্থক্য যখন থেকে বিভেদগুলো শুরু হলো, আমার কাছে মানে বিভেদটা খুব স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো এটা আলোচনার টেবিলেই হোক না কেন, কিন্তু আলোচনার টেবিলে যে বিভেদটা থাকে, আপনি যখন হচ্ছে গিয়ে দেখাতে চান আমি কি করতে পারবো কি পারবো না, সেটা তো একটা পর্যায়ে এই জায়গাতে যাবে।